এরকম একটি কথা আছে, একটি ভালো বই মুখরোচক খাবারের চেয়েও লোভনীয়। এরকম কবিতা আছে, বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা গল্প বলে। যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। আজ তেমনি একটা বইয়ের খবর নিয়ে এসেছি, যে বই আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদের নতুন করে বাঁচতে শেখায়, আমাদের নতুন করে ভাবতে শেখায়, আমাদের জীবনের অন্বেষণ করতে শেখায়। আমরা যে যুগে বাস করি, আমাদের চারপাশে সবসময় হানাহানি, মারামারি, ঈর্ষা, দ্বন্দ্ব এইসব কিন্তু লেগেই আছে, এবং এইগুলো আমাদের জীবনকে ভীষণ পীড়া দেয়, যন্ত্রণা দেয়। অথচ আমরা তো সুখে থাকতে চাই। আমরা চাকরি করি, ব্যবসা করি, চাষবাস করি, আমরা যা কিছু করি না কেন, আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু সুখে থাকা, আনন্দে থাকা, আনন্দ লাভের জন্যই কিন্তু আমরা এসব করি। অথচ আমাদের চারপাশের পরিবেশ আমাদের সবসময় নানা রকমভাবে বিদ্ধ করতে থাকে, যন্ত্রণা দিতে থাকে। এইসব থেকে মুক্তি দিতে পারে একটি ভালো বই। বইয়ের মধ্যে প্রচুর আনন্দ আছে। একটি ভালো বই তোমাকে দারুণ দারুণ আনন্দ দিতে পারে। আজ আমি তেমনি একটা বইয়ের কথা তোমাদের বলবো, যে বইটা তোমার জীবন দর্শনকে বদলে দিতে পারে। তেমনি একটা বই। এই বইটি একটি উপন্যাস, একজন চীনা ঔপন্যাসিকের লেখা। 2000 সালে বইটি নোবেল পুরস্কার লাভ করে। এতক্ষণ অনেকেই বুঝতে পেরে গেছো, বিশেষ করে যারা বইয়ের খুব খোঁজখবর রাখো, আমি কোন বইটির কথা বলছি। একদম ঠিক, আমি শোল মাউন্টেনের কথা বলছি। গাও ঝিংঝিয়ানের লেখা, চীনা ঔপন্যাসিক গাও ঝিংঝিয়ানের লেখা শোল মাউন্টেন 2000 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এই বইটি প্রথাগত উপন্যাসের মতো নয়। আমাদের জীবনের অন্বেষণ এমনভাবে এখানে আমরা দেখি, যেটা আমাদের জীবন দর্শনকে বদলে দিতে সমর্থ হয়। একটা সম্পূর্ণ অন্য ধরনের কাহিনী, একটা সম্পূর্ণ অন্য ধরনের ঘটনা এখানে রয়েছে, যেটা পাঠককে একটা ভিন্ন জগতে পৌঁছে দেয়। ঠিক কি আছে এই উপন্যাসে? উপন্যাসের কাহিনীটি এই রকম। লেখক নিজেই এই উপন্যাসের কথক এবং নিজেই উপন্যাসের নায়ক। উত্তম পুরুষে উপন্যাসটি রচিত, তার মানে লেখক নিজেই নিজের কথা বলছেন। লেখক বেজিং শহরে বাস করেন, বিখ্যাত মানুষ তিনি। হঠাৎ করে তার শরীর খারাপ হলো, এবং তিনি তার সমস্ত যে মেডিকেল রিপোর্ট সেগুলো করতে দিলেন, এবং দেখা গেল সেই রিপোর্ট যখন এলো, দেখা গেল যে তার ক্যান্সার হয়েছে। তো বুঝতেই পারছো, যে মানুষের ক্যান্সার হবে তার মনের অবস্থা কীরকম হবে। কেননা তিনি তো আর বাঁচবেনই না, তার মৃত্যু আসন্ন। তিনি হয়তো 2-4 দিন পরেই মারা যাবেন। তখন লেখক ভাবলেন যে আচ্ছা, আরেকবার পরীক্ষাগুলো করতে দিত। তখন তিনি অন্য একটা ডায়াগনস্টিক সেন্টারে তিনি আরেকবার পরীক্ষাগুলো করতে দিলেন, এবং বলা বাহুল্য এবার কিন্তু পরীক্ষা রিপোর্ট সমস্ত খুব ভালো এলো, মানে কোনো ক্যান্সার নেই। লেখক ভীষণ খুশি, মানে বুঝতেই পারছো, মৃত্যুর হাত থেকে যিনি বাঁচলেন তার যে মানে কীরকম আনন্দ হতে পারে সে বলার অপেক্ষা রাখে না। লেখক তখন ঠিক করলেন যে তিনি আর এই শহরে এখন থাকবেন না, তিনি গোটা দেশটাকে দেখবেন, তিনি দেশটাকে জানবেন, যে এই যে জীবন তিনি ফিরে পেলেন, এই জীবনের যে মূল্য, যে তাৎপর্য তিনি নতুন করে অনুধাবন করছেন। তিনি তার ব্যাগপত্র গোছালেন, একটা ব্যাকপ্যাক করলেন আর বেরিয়ে পড়লেন। একদম চীনের প্রত্যন্ত অঞ্চলে, একদম গ্রামে গিয়ে তিনি পৌঁছালেন। গ্রামের পর গ্রাম তিনি যাচ্ছেন, গ্রামেই থাকছেন, সেই মানুষদের সাথে মেলামেশা করছেন, তাদের সাথে খাওয়া দাওয়া করছেন, তাদের সঙ্গে চাষবাস করছেন, তাদের সঙ্গে তো মিশিয়ে গেছেন, তাদের গল্পগাথা শুনছেন, বয়স্ক মানুষদের সাথে জ্ঞানের অভিজ্ঞতা শেয়ার করছেন, এইরকম। এবং সেই যে জীবনের স্বাদ, সে অতুলনীয় স্বাদ তিনি অনুভব করছেন। আবার যেতে যেতে কোনো কোনো জায়গাতে তো শহর পড়ছে, এবং যখন তিনি শহরে থাকছেন তখন কিন্তু তাকে অনেকেই চিনে ফেলছেন, বিখ্যাত লেখক তিনি, তার প্রশংসা করছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু যখন তিনি গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে থাকছেন তখন তাকে কেউ চেনে না, তিনি একদম মাটির সাথে মাটি হয়ে জীবনযাপন করছেন।
এরকম পথ চলতে চলতে তিনি শুনতে পেলেন যে শোল মাউন্টেন বলে একটি পাহাড় আছে, এবং সেটা ভীষণ পবিত্র পাহাড়, এবং সেখানে পৌঁছাতে পারলে প্রায় ঈশ্বরের কাছেই পৌঁছানো যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, এরকম একটি লোককথা প্রচলিত আছে। তিনি পথ চলতে চলতে মানুষের কাছে এই খবরটা তিনি পেলেন। তিনি মনে মনে ঠিক করলেন তিনি ওই শোল মাউন্টেনে গিয়ে পৌঁছাবেন, যেমন করে হোক তিনি পৌঁছাবেন। এবং তিনি তার পথ চলতে শুরু করলেন। আরও তিনি পথের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি পথ অতিক্রম করছেন, এবং তিনি যেখানে ছোটবেলায় বড় হয়েছিলেন সেই জায়গায় এসে পৌঁছালেন। তো তার স্বাদই আলাদা, সেখানে দিন যাপনের স্বাদই আলাদা, সেখানকার মানুষজন, সেখানকার মাটির অনুভূতি আলাদা। একটা জায়গাতে একটি মেয়ের সাথে তার পরিচয় হলো, তার সাথে রোমান্স হলো, প্রেম হলো। সেই প্রেমের কথাই উপন্যাসে রয়েছে। কিন্তু লেখক তো পথিক, তিনি তো পথ চলতে চান, তাই সেই প্রেম তাকে বেঁধে রাখতে পারল না। তিনি আরও এগিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত পৌঁছালেন একটা পাহাড়ের উপরে। একজন সাধু, তিব্বতী সাধু একা বাস করেন সেরকম একটি জায়গায়। একদম পাহাড়ের উপরে একটি তিব্বতী সাধু একাই বাস করেন সেখানে। তিনি সেখানে পৌঁছালেন, কিন্তু সাধু কোনো কথা বলছেন না তার সাথে, লেখকের সাথে কোনো কথাই বলছেন না। লেখক চান সাধু তার সাথে কথা বলুক, কিন্তু সাধু কোনো কথাই বলছেন না। শেষ পর্যন্ত সাধু একটি কথা বললেন, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো, কিংবা তুমি যেমন চারদিকে অন্বেষণ করে খুঁজে বেড়াচ্ছিলে তুমি তেমনি খুঁজে বেড়াতে পারো। এই কথাটি বললেন, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, কিংবা তুমি যেমন চারদিকে খুঁজে বেড়াচ্ছিলে তুমি তেমনি খুঁজে বেড়াতে পারো। লেখক চাইছেন যে সাধু তাকে আরও কিছু বলুন, আরও কিছু তাকে উপদেশ দিই, আরও কিছু সাধুর কাছে জ্ঞান অর্জন করি। সাধু সেটা বুঝতে পেরে আরেকটি কথা বললেন যে তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, কিংবা যেমন চারদিকে ঘুরে বেড়াচ্ছিলে তেমনি ঘুরে বেড়াতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে তোমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, স্বাভাবিক মানুষের সাথে তোমাকে বাস করতে হবে। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কি অসাধারণ কথা! তোমাকে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, স্বাভাবিক মানুষের সাথে বাস করতে হবে, এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। শুধু লেখকের নয়, এটা বোধ হয় আধুনিক বিশ্বের প্রত্যেকটা মানুষের এই ট্র্যাজেডি রয়েছে। তাকে স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে হবে, তাকে স্বাভাবিক মানুষের মধ্যেই থাকতে হবে। সে সারা জীবন সে ঘুরে বেড়াতে পারবে না, সে তার নিজের মতো জায়গাতে সারা জীবন যেতে পারবে না। তাকে শেষ পর্যন্ত ফিরে আসতে হবে, যেমন লেখককে শেষ পর্যন্ত ফিরে আসতে হবে বেইজিংয়ে। সাধু আরেকটি কথা বলেছেন যে আমরা কে, আমি কে, স্মল অ্যান্ড ইনসিগনিফিকেন্ট লাইক এ গ্রেন অফ স্যান্ড। সমুদ্রের যে অসংখ্য বালি রয়েছে, সেই এক একটা বালুকণার মতো আমরা। এটাই আমাদের জীবনের তাৎপর্য। এই যে বৃহৎ বিশ্ব, এই বৃহৎ বিশ্বে বেঁচে থাকার যে তাৎপর্য, সেই তাৎপর্যের কথা বলে এই উপন্যাসটি। এবং সেটা আমরা যদি একটু ভিন্নভাবে দেখি, সেই অন্য ভিন্নভাবে দৃষ্টি দিই, তাহলে সেটা আরও বেশি পরিষ্কার হয়ে ওঠে আমাদের কাছে। আমি সেই কথাটাই বলবো এখন। আমি কে, আমরা কে, এই সার্চ অফ আইডেন্টিটি, এই অন্বেষণ, এই খোঁজাটাই উপন্যাসের লক্ষ্য। এই পৃথিবীতে মানুষের জীবনের তাৎপর্য কী, ভূমিকা কী, সে কি করতে চায় এই পৃথিবীতে, সে কি কাজ করবে, সে কি শুধু চাকরি করবে, সে কি শুধু চাষবাস করবে, সে কি শুধু ব্যবসা বাণিজ্য করবে, তার জীবনের লক্ষ্যটা কি? কিংবা অন্যভাবে বললে বলা যায়, সে কিভাবে নিজের সুখে বাস করবে, সে কিভাবে পরমানন্দ লাভ করবে। এই তাৎপর্য অন্বেষণ, এটাই কিন্তু এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ দিক। এবং শেষ পর্যন্ত সেই উত্তর পাঠক কিন্তু পেয়ে যান। আসলে এই পৃথিবীতে আমাদের ভূমিকা ঠিক ওই সমুদ্র তীরে যেমন বালুকণা রয়েছে, এক একটা বালুকণা আমরা এক একটা মানুষ।
এই হচ্ছে আমাদের তাৎপর্য। বাংলাতে একটা কবিতা আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আসলে সেইটাই যেন নতুন করে লেখক আমাদের মনে করিয়ে দিয়েছে। আসলে তুমি বড় হতে চাইছো, তুমি বৃহৎ হতে চাইছো, তুমি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে চাইছো, কিন্তু তোমাকে আসলে এই বালুকণা, তুমি যে বালুকণা, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে ছোট হতে হবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। তখনই তুমি তোমার জীবনের তাৎপর্য অনুধাবন করবে, অন্বেষণ করতে পারবে, এবং তুমি ক্রমশ বৃহৎ পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবে। তুমি মানুষের কাছে পৌঁছাতে পারবে। লেখক যতদিন বেজিং শহরে ছিলেন, তিনি কিন্তু বিখ্যাত লেখক, বড় লেখক, তার অনেক গুণমুগ্ধ মানুষ রয়েছে, কিন্তু জীবনের যে স্বাদ সেটা তিনি পাননি। তিনি কখন পেলেন? যখন মাটির কাছে এসে পৌঁছালেন, যখন মানুষের কাছে প্র্যাকটিক্যাল এসে পৌঁছালেন, এই মিশে গেলেন, তিনি জীবনের পরমানন্দ লাভ করলেন। এবং এই উপন্যাসটা কিন্তু কোনো কাল্পনিক কাহিনী দিয়ে লেখা নয়, লেখকের নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে লেখা। 15,000 কিলোমিটার তিনি হেঁটেছিলেন, সমগ্র দক্ষিণ চীনের একটা বৃহৎ অংশ তিনি পরিভ্রমণ করেছিলেন, এবং সেই পরিভ্রমণের ফলশ্রুতি হচ্ছে শোল মাউন্টেন। জীবন অভিজ্ঞতা লব্ধ সাহিত্য এটা, সেই জন্যই এত সুস্বাদু। তাহলে বন্ধুরা, আসলে জীবন হচ্ছে সেই যেটা মাটির কাছে কাছে পৌঁছানোর কথা বলে, যেটা মানুষকে আপন করার কথা বলে, সেটাই হচ্ছে জীবন। এবং তখনই আমাদের যে পথ চলা, বৃহতের দিকে পথ চলা, সেই পথ চলা সার্থক হয়ে উঠবে। এই হচ্ছে আমাদের জীবনের তাৎপর্য। শেষে বলি যে প্রত্যেককে নিশ্চয়ই এই উপন্যাসটি ভালো লেগেছে, কাহিনীটা। আমি এরপরে আরও একটা এই জীবন পরিবর্তনের যেসব বই, যেগুলো জীবন দর্শনকে পরিবর্তন করতে পারে, আমাদের একটা নতুন জগতে নিয়ে যেতে পারে, সুখের আনন্দে পরিপূর্ণ করে তুলতে পারে, সেই সমস্ত বইয়ের খবর নিয়ে আমি আসতে থাকবো। প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।